নমস্কার। পথের সাথী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই মুহূর্তে দাঁড়িয়ে আছে বালতাল বেস ক্যাম্পের কাছে, যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। মূলত এখান থেকে হেলিকপ্টারেই লোকে যায়। আমরা সেই জায়গাটা দাঁড়িয়ে আছি। যে কারণে এই ভিডিওটা করছি সেটা হচ্ছে, আমরা কাশ্মীরের লাস্ট ভিলেজ সোনমার্গ ভ্যালি পেরিয়ে আরও 1 কিলোমিটার মতন চলে এসেছি। এখানে কোনো জনমানব শূন্য একটা জায়গা। কিছু যে এখানে স্টল দেখছেন, এরা বিকেলের পর চলে যাবে। কিন্তু আমাকে যেটা দৃষ্টি আকর্ষণ করলো, এটা গড়িয়াহাট মোড় নয়, শ্যামবাজার মোড় নয়, ধর্মতলাও নয়, কিন্তু একেবারে কাশ্মীরের শেষ গ্রাম পেরিয়ে একটা নির্জন জায়গা, যেখানে মানুষজন থাকে না, শুধু কিছু ট্যুরিস্ট আসেন দিনের বেলা। সেখানে পর্যন্ত দেখুন ফুচকা স্টল। আপনি বুঝতে পারছেন পৃথিবীতে ফুচকার ডিমান্ড কী র্যাঙ্কের। আজকে একটা যে জায়গায় দাঁড়িয়ে আছি, দেখুন কিছু মানুষ ফুচকা খাচ্ছেনও। শ্যামবাজার মোড় গড়িয়াহাট নয়, এটা বালতাল বেস ক্যাম্পের কাছে, কাশ্মীরের একদম প্রত্যন্ত জায়গা, শেষ গ্রাম সোনমার্গ ভ্যালি পেরিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি বালতাল বেস ক্যাম্পের কাছে, যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। এখানে সেভাবে আমি গরু ছাগলও দেখতে পাচ্ছি না চড়ছে, অথচ শুধু ট্যুরিস্টদের মনোরঞ্জন এবং পেটের ক্ষুধা নিবারণ এবং রসনা তৃপ্তির জন্য ফুচকা স্টল। এবং এই ফুচকা স্টলটা দেখে আমার মনে হলো যে সত্যি ফুচকার ডিমান্ড এতটাই যে এরকম জায়গাতেও একটা ফুচকা স্টল দেখতে পাচ্ছি। আর সেটাও আবার এরকম একটা পরিবেশে, যখন রাস্তায় ধস নেমেছে, একটা জায়গায় পেহেলগামের বাইসারানে ভয়ঙ্কর নিন্দনীয় একটা নারকীয় ঘটনা ঘটেছে, কিন্তু ফুচকাকে কোনোভাবেই এড়ানো যাচ্ছে না।